بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আমাদের ভাগ্য আমাদের কপাল অনেক ভালো সুপ্রসন্ন কারণ আমরা যে নবীর উম্মত হিসাবে দাবি করি আমরা যে নবীর উম্মত এই নবী কি একজন সাধারণ নবী না সর্বশ্রেষ্ঠ নবী সাধারণ নবী না সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রসুল যিনি শুধু উম্মতের নবী না সমস্ত নবীগণেরও নবী আনা নবিউল আম্বিয়া এক হাদিসে নবীজি বলেন আগেকার নবীগণ শুধু আপন আপন উম্মতের নবী হইতেন কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের নবী তো বানাইছেন পাশাপাশি একটা মর্যাদা অতিরিক্ত একটা মর্যাদা ইজ্জত আল্লাহ দান করেছেন আমাকে সমস্ত নবীগণেরও নবী বানাইছেন যিনি সমস্ত নবীগণের নবী সর্বশ্রেষ্ঠ নবী তার উম্মত হইতে পারা এটা কি সাধারণ কপালের কথা না অনেক বড় সৌভাগ্যের কথা আমরা এত বড় সৌভাগ্যবান যে আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের 15 নম্বর পারার প্রথম সূরা বনী ইসরাইল যে সূরার দ্বিতীয় নাম সূরাতুল ইসরা নবীজির পবিত্র একটা সুন্নত ছিল ইজা দাখালা রজবু কালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রজবের চান শুরু হইতো নবীজি একটা বিশেষ দোয়া পড়তেন নবীজির অনুসরণে সাহাবীগণ এই দোয়াটা পড়তেন আমরাও কি দোয়াটা পড়তে পারি কি না পারি না তাহলে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা বারিক লানা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান কি অর্থ হে আল্লাহ আমাদের বরকত দেন বরকত দান করেন আমাদেরকে রজব মাসে এবং শাবান মাসে ওয়া বাল্লিগনা রমাদান এবং দয়া করে আমাদের হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক যেন নবীজির অনুসরণে নবীজির আমল তার অনুসরণে আমরা যে আমলটা করলাম যে দোয়াটা আমরা পড়লাম আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করো আমিন নবীজি দোয়া করতেন রজব মাসে বরকত দান করেন শাবান মাসে বরকত দান করেন হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন কোনো অকারণে না কোনো কারণ আছে কিনা নাই কারণ আছে সংসারের লাইনে আমরা যখন গৃহস্থী করি তখন গৃহস্থীর একটা ভরা মৌসুম আছে কিনা নাই গৃহস্থীর একটা জমজমাট মৌসুম ভরা মৌসুম বৈশাখ মাস ঠিক আছে নি বৈশাখ মাসটা হইল দান সোনার ফসল বাড়িতে উঠাইবার এটা ভরা মৌসুম সংসারের লাইনে ফসল ফলানোর ক্ষেত্রে একটা মৌসুম আছে ইবাদতের লাইনে বন্দেগীর লাইনে কোনো মৌসুম নাই আছে কিনা নাই আছে এটা হইল ইবাদতের লাইনে বন্দেগীর লাইনে আল্লাহর গোলামির লাইনে একটা ভরা মৌসুমের নাম রমজানুল মুবারক আছে কিনা সামনে রজবের পরে শাবান তারপরে রমজান তার মানে রজবের চন্দ্র উদয়ের মাধ্যমেই রজবের চাঁদ জন্মিল রজবের মাস শুরু হইল এর মাধ্যমে পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা পাইয়া গেলাম এই বছর দুনো মৌসুম একসাথে ফসল কাটার গৃহস্থীর মৌসুম ভরা মৌসুম বৈশাখ মাস বন্দিগির লাইনের ভরা মৌসুম রমজান মাস একসাথে পড়ছে কিনা পড়ছে না পুরা বৈশাখ পুরা রমজান এবার দেখা যাইব কোন মৌসুমের দাম কত কে কোন মৌসুমের গুরুত্বটা বেশি দেয় কে কোন মৌসুমের গুরুত্বটা কম দেয় এই মর্মে মহাপরীক্ষার সম্মুখীন আমরা আয় আল্লাহ এই কঠিন পরীক্ষায় আমাদের ফাঁস করার তৌফিক দান করো
আমিন বুঝা শুনিয়া হইছুন আল্লাহ তুমি কবুল করো, যাতে করিয়া এই কঠিন সময়ে বৈশাখ মাসের সময় কত কাজ থাকে, ফসল ওঠাইবার কত ঝামেলা থাকে, আবার কেমন গরম দিন, কেমন লম্বা দিন, ও লম্বা দিনে গরমের সিজনে এত কঠিন দায়িত্ব পালনের ভিতর দিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্যে বলেন তো বৈশাখের সিজনটাই গুরুত্বপূর্ণ না বন্দেগীর সিজনটার গুরুত্ব বেশি? কাজেই আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, এই মর্মে আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে তৌফিক চাওয়ার দরকার আছে কিনা নাই? যদিও যে আয়াত পড়ছি এই আয়াতের অবলম্বনে বিশ্লেষণ, ব্যাখ্যা, তফসির অনেক লম্বা হইলে কি হইব? এখান থেকে লম্বা ঘটনার থেকে, লম্বা কাহিনীর থেকে কিছু কিছু কথা যেগুলি আমাদের ইমানের জন্যে, ইয়াকিনের জন্যে, আমলের জন্য দরকার, আমাদের জন্য বেশি দরকার, উপদেশমূলক, যেগুলির থেকে আমাদের শিখার মতো, বুঝার মতো, আমল করার মতো কথাগুলো আছে, এইরকম কয়েকটা অংশ মেরাজের কাহিনীর আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, যদি আল্লাহ তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ইতিহাসের মানব ইতিহাসের সবচেয়ে বড় বেশি আশ্চর্যতম ঘটনা, আজব ঘটনা, আজব কাহিনী, দুনিয়া সৃষ্টি হয়েছে আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এমন আশ্চর্যজনক কোনো ঘটনা অতীতে ঘটে নাই, বর্তমানে ঘটতেছে না, ভবিষ্যতে ঘটা সম্ভব নয়। সারা দুনিয়ার সব আজব কাহিনী একত্র করলে তবুও এই সবগুলার একখানে করে মাপলে একা নবীজির মেরাজের সফরের যে আশ্চর্যতম কাহিনী, এটা সমান হইবনি? সম্ভব এটা? নবীজির মেরাজুন নবী এই রজব মাসে সংগঠিত হয়েছে। হিজরতের আগে নবীজি পবিত্র মক্কা নগরী থেকে হিজরত করে মদিনা যাওয়ার আগের বছরে মতান্তরে হিজরতের ঘটনা ঘটছে। নবীজি সশরীরে হিজরত, এই সশরীরে আগে কয়েকবার নবীজির মেরাজ হয়েছে স্বপ্ন যুগে, রুহানিভাবে, কিন্তু পবিত্র জীবনে একবার সশরীরে, সচেতন অবস্থায়, সশরীরে জাগ্রত অবস্থায় পবিত্র মক্কা থেকে রওনা করিয়া বাইতুল মুকদ্দাস পর্যন্ত পৌঁছলেন। তারপরে ঊর্ধ্বারোহণ, ঊর্ধ্বজগৎ, মহাশূন্য ভ্রমণে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ফাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়া জান্নাতের বিশাল এরিয়া পরিদর্শন করিয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশ পর্যন্ত নিয়ে গেলেন। কতটুকুন জায়গা, কত মাইল পথ নবীজি এই মেরাজের সফরে, কত মাইল পথ নবীজি অতিক্রম করলেন, এটার কোনো হিসাব নিকাশ মানুষের পক্ষে সম্ভব? বলেন সম্ভব? এই জন্য সবচেয়ে বেশি আজব কাহিনী, ঘটনা যত বড় আশ্চর্যজনক হোক না কেন, মানুষের কাছে যত বড় মনে হোক, শোনা মাত্রই, যে কোনো একটা মেরাজের যে কোনো একটা শোনা মাত্রই প্রশ্ন করব, এই ঘটনা এত আজব, এটা তো অসম্ভব, কেমনে সম্ভব, কিভাবে হইতে পারে, কেমনে হইতে পারে, না না এটা তো যুক্তি ধরে না, বুঝে ধরে না, মাথায় ধরে না, তোমার বুঝে ধরে না, তোমার যুক্তি ধরে না, তোমার মাথায় ধরে না বলিয়া আল্লাহও পারে না। মাতুন না দেখুন তা, আল্লাহ পারেন কিনা? পারেন না। মানুষের শক্তি যত, আল্লাহর শক্তি তত। মানুষ যা পারে আল্লাহ তাই পারে, মানুষের ক্ষমতা যা, আল্লাহর ক্ষমতা তাওই। কি বলেন? আল্লাহর ক্ষমতা কত, আল্লাহ পাকের শক্তি কত, তার কুদরত কি পরিমাণ, তার সামর্থ্য কি পরিমাণ, তিনি কতটুকু সক্ষম, এইটার ওজন করা, পরিমাপ করা, মাপজুপ করা মানুষের বুদ্ধির পক্ষে, ব্রেনের পক্ষে সম্ভব নেই। এটা অসম্ভব, অসম্ভব। আয় বেরুয়াজ ওহ মকালো কিলেমান, আয় বেরুয়াজ ওহ মকালো কিলেমান, খাক বরফর কে মন তমসিলে মন, খাক বরফর কে মন তমসিলে মন। আল্লাহ পাকের কুদরত, শক্তি, সামর্থ্য কি পরিমাণ, পরিমাণ নির্ধারণ করা, মাপযোগ করা স্বল্প জ্ঞানী মানুষের পক্ষে সম্ভব নেই, অসম্ভব। কারণ মানুষকে আল্লাহ যে পরিমাণ বুঝ দিছে, ব্রেন দিছে, গিলু দিছে, মস্তিষ্ক দিছে, জেহেন দিছে, এটা খুব অসীম না সামান্য? যত সামান্য ছোটখাটো একটা বালতির ভিতরে আপনি মহাসাগরে পানি ঢুকা দিতে পারবা তো? মাতুন দেখুন তা, বস্তায় ধরে 2 মণ, বস্তায় কয় মণ ধরে মনে করেন? বুঝবার লাগে, বস্তায় ভরে 5 মণ ঢুকে বের চেষ্টা আরম্ভ হয়েছে, আর খালি গুথায় কিছু ঢুকাইতে সিয়া দেয়া সাবল দিয়ে গুথায় জায়গা হইতো এটা হরিণ নেই। এই 8 বস্তা দেখছি, আবার 8 বর্তা আছে, দই আল্লাহ রায় রে গুথা রে, 8 বরে গুথাইয়া
বাতুনে দিন তা বেশি দর তো আচ্ছা 2 মণ বস্তার ভিতরে 5 মণ আটা যতই গুতাগুতি করো দোকানি যাইব ঢুকাইবার চেষ্টা করলে বস্তায় মানব না ফাটব আজ মোদম আকলে দুরান্দেশেরা আজ মোদম আকলে দুরান্দেশেরা বাদাজি দেওয়ানা সাজম খেসেরা আল্লাহ পাকের শক্তি কি পরিমাণ ক্ষমতা কি পরিমাণ কুদরতের পরিমাণ কত আল্লাহ পাক কি পারে কেমনে করে এগুলা পুরাটা তুমি বুঝবা সামান্য মস্তিষ্ক মহাসমুদ্র যেমন সামান্য বালতির ভিতরে ভরানো যায় না 2 মণে বস্তার ভিতরে যেমন 5 মণ ঢুকানো যায় না ঢুকাইতে চেষ্টা করলে ফাটিয়া যায় তোমার ব্রেইনও ফাটিয়া মগজ ফাটিয়া পাগল হইবা ঠিক নেই এই জন্য নবীজির মেরাজের ঘটনা এটা কি স্বপ্ন যুগে না সশরীরে স্বপ্ন যুগে হয়েছে না সশরীরে এটা এমন একটা আশ্চর্যজনক ঘটনা আজব ঘটনা আজকের জামানা তো বেশ উন্নত জ্ঞান বিজ্ঞানের লাইনে মাথা গামাইতে আল্লাহর দেওয়া জ্ঞান পাইয়া আল্লাহর দেওয়া জিনিস বস্তু পাইয়া মানুষের মাথা গামাইয়া রকেট বানাইছে মহাশূন্যযান খেয়াযান কতটা বানাইছে আর চন্দ্রে যায় বলে দাবি করে মঙ্গলে গেছে বলে দাবি করে আরও কত দাবি তারা করতেছে কিন্তু আজ থেকে 1,500 বছর আগে যখন একটা সাইকেলও আসিল না সাইকেল বানানো যায় কেমনি তারা কল্পনা করতে পারতো না বড়জোর গাতার ফিটে সোয়ার হইয়া অথবা উটের ফিটে সোয়ার হইয়া চলা অথবা বেশি থেকে বেশি দ্রুতগামী গুড়া গাড়ি আসিল নি নবীজির যুগে ওই সময়ে যখন নবীজি মেরাজের কাহিনী বললেন কার কাছে আপন চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিব আবু তালেবের মেয়ে উম্মে হানি নবীজির চাচাতো বোন উনার ঘরে সাহিত্য ছিলেন নবীজি শেষ রাত্রে জিবরাইল ইসলামের আগমন হলো নবীজিকে নিয়ে গেলে কুদরতি ব্যবস্থাপনায় সম্পূর্ণ অকল্পনীয় শক্তি আল্লাহর মানুষ যা কল্পনাও করতে পারে না মানুষ যা চিন্তাও করতে পারে না অকল্পনীয় শক্তি মানুষের কল্পনার বাইরে অকল্পনীয় শক্তি স্পেশাল কুদরত প্রয়োগ করার মাধ্যমে নবীজিকে নিয়ে গেলেন প্রথম নিয়ে গেলেন পবিত্র মক্কা থেকে বাইতুল মুকদ্দাস নগরীর মসজিদে আকসা পর্যন্ত যেখানে 600 মাইল রাস্তা আছে এখানে নবীগণের একটা জমাত হলো সমস্ত নবীগণ আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছা আল্লাহর কুদরত মহাশক্তিমান সামর্থ্যবান আল্লাহ কি পারেন আল্লাহ কোনো কিছু করার জন্যে কারো সাহায্য লাগে ইঞ্জিনিয়ার লাগে মেস্তরি লাগে মাল মশলা মলয় লাগে রড সিমেন্ট এগুলো লাগে নাকি আচ্ছা তারপরে সময় লাগে না কারো কোনো পাক্ষি না মানুষের শক্তি মানুষের সামর্থ্য যত সামান্য মানুষ কোনো কিছু করতে হইলেই সহযোগিতা লাগে মাল মশলা লাগে মেস্তরি লাগে কত লাগে সময় লম্বা টাইম লাগে না আল্লাহ কোনো কিছু করতে হইলে এগুলা লাগে কারণ তার শক্তি সামর্থ্য অকল্পনীয় মানুষের সাধ্যের বাইরে মানুষের কল্পনারও বাইরে একটা প্রশ্ন করে উত্তর দিবা বুঝা শুনিয়া মানুষে এখন আজকে কিছু লোকের আরাম বইছে মাথা গামানি নবীজির মেরাজ যে সশরীরে হয়েছে এটা তো যুক্তি দিয়ে বোঝন লাগবো এটা বিজ্ঞানের সাহায্যে বোঝন লাগবো এটা যুক্তি দিয়ে বোঝন লাগবো যুক্তি ধরে যদি তে মানব নবীজি সশরীরে গেছিলেন আর যুক্তি যদি ধরে না তে হইমই তেমন স্বপ্নে গেছলা এটা ইমানের কথা নি তোমার যুক্তি কতটুকুন এত ছোটো মোটো একটা মস্তক দিয়া তুমি যুক্তি খাটাইবা তোমার যুক্তিতে তো তুমি নিজেই ধরা খাইয়া যাও দেখেছেন উত্তর দেন জন্য আমরা মুরগি ফালি মুরগি ডিম দেয় আবার ওই ডিম রে তা দিলে আবার ডিম থেকে মুরগি বার হয় ঠিক না মুরগির থেকে ডিম পাই ডিম থেকে আবার মুরগি পাই ঠিক না নি এখন আমার প্রশ্ন আমরা তো মুরগির থেকে ডিম পাই ডিম থেকে মুরগি পাই একদম শুরুতে কোনটা আগে আসিল একদম শুরুতে ফয়লা ডিম আগে আসিল না মুরগি আগে আসিল দেখি নগার মানুষ জব দেন মন লগে কৌকাতে একটা মুরগি আচ্ছা তুই মুরগিটা পাইলা কয় ডিম থেকে তো বার হয় পাইলা কয় দেখেও হয়েছে না বা ডিম আপনি ডিমটা পাইলা কয় পয়লা ডিম যখন তখন মুরগি আসিল না যখন মুরগি ছিল না তখন ডিম পাইলেন কোথায় যদি বলেন মুরগি আগে তে ডিম ছিল না তে মুরগি পাইলেন কোথায় প্রশ্ন যায় কেনা যাকে না এই প্রশ্নের সমাধান যুক্তি দিয়ে হইব জ্ঞান দিয়ে হইব বিজ্ঞান দিয়ে হইব বিজ্ঞানের দ্বারা সব সমস্যার সমাধান হয় না বিজ্ঞান চর্চার মাধ্যমে সব প্রশ্নের জবাব পাওয়া যায় না কারণ বিজ্ঞান বিশেষ জ্ঞানকে বলে বিশেষ জ্ঞান সীমিত আর অশেষ জ্ঞান হচ্ছে পবিত্র কোরআনে বিজ্ঞানের দ্বারা বিশেষ জ্ঞান পাওয়া যায়
সামান্য জ্ঞান পাওয়া যায় কোরআনের দ্বারা। কোরআনের দ্বারা কি বিশেষ জ্ঞান না অশেষ জ্ঞান? কোরআনের জ্ঞান কি বিশেষ জ্ঞান না অশেষ জ্ঞান? যেটা অশেষ নাই, যে প্রশ্নের উত্তর বিজ্ঞানের দ্বারা হবে না, যুক্তির দ্বারা হবে না, মাথা কামাই হবে না, ব্রেন খাটাই হবে না, এই প্রশ্নের জবাব কোরআনে আছে কিনা নাই? প্রশ্ন করেছিলাম মুরগি আগে না ডিম আগে, আপনার একতলাফ হয়ে গেল কি? এই মায়ের বাংতো খাটায়, কারো বাপেরও ক্ষমতা নাই মারিটা বাংতো, সম্ভব না। কারণ প্রশ্ন থাকবোই, মুরগি যে হইলে আগে মুরগি ভাইলে কয় ডিম ছাড়া, যদি হো ডিম আগে তো ডিম ভাইলে কয় মুরগি ছাড়া, পানি বুঝাইতা? এই প্রশ্নের জবাব বৈজ্ঞানিকদের কাছে নাই নাই নাই। কোরআনের ভিতরে আছে কিনা নাই? কি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আছে কিনা নাই? আল্লাহ পাক ইরাদা করেন, ইরাদা করেন, ইচ্ছা করেন কিছু করবেন, তখন মেস্তরি ডাকতে হয়, মাল মশলা আনতে হয়, ট্রাক ফাটাইতে হয়, ইঞ্জিনিয়ারের নকশা দিতে হয়, সময় লাগে। এটার প্রশ্ন আসেনি? আছে। কি আইয়াকুলা লাহু কুন, ওই একটা কি কুন মানে হও, ফায়া ফায়া। আচ্ছা, আল্লাহ পাক চাইলেন আমার নবীকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি, ইনি শ্রেষ্ঠ নবী, কাজে তাকে শ্রেষ্ঠ মর্যাদা দিতে হবে, শ্রেষ্ঠ ইজ্জত দিতে হবে, শ্রেষ্ঠ সম্মাননা দিতে হবে। সমস্ত নবীগণ মেরাজ করেছেন জমিনের উপরে, শ্রেষ্ঠ নবী মেরাজ হয়েছে জমিনে না আকাশে? ফরসে না আরশে? ফরসের উপরে না আরশের উপরে? আচ্ছা, নবীজি বলতেন আমি গেছি, আমি এক রাত্রের সামান্য সময়ের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে আমি মক্কা থেকে বাইতুল মুকদ্দাস হইয়া প্রথম আসমান থেকে 7 নম্বর আসমান হইয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম দেখিয়া আরশ পর্যন্ত গিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া অনেক কথাবার্তা বলিয়া আমি চলে আসছি কয়েক মিনিটের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে। নবীজি যদি বলতেন আমি করছি, তখন প্রশ্ন জাগতো আপনি করলা কিলা? আল্লাহ পাক কিভাবে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি? আল্লাহ কি বলেন আমার নবী আসছেন মেরাজে না আমি আল্লাহ নিছি মেরাজে? সুবহানাল্লাযী আসরা, মহাপবিত্র ওই সত্তা যিনি রাতের বেলা ভ্রমণে নিয়ে গেলেন তার প্রিয় বান্দাকে। এই ভ্রমণে নিয়ে গেলেন কে? আল্লাহ যদি নিয়ে যায় তার শক্তিতে তার ব্যবস্থাপনা নিয়ে যায়। আল্লাহর শক্তি সামর্থ্য তার ব্যবস্থাপনা আমরার মতো, আমরা যেমনে পারি তেমনে। আমরা কোনো কিছু করতে প্রথম লাগে সময় লাগবে, লম্বা টাইম, এরপরে কত গাডাগাডি মাল মশলা, কত সাহায্য সহযোগিতা, কত কিছু। আল্লাহর জন্য কিছু লাগে না? কোন কোন পায়া কোন, ঠিক আছে না? কোন পায়া কোন। তো নবীজি বলেন উম্মে হানি বিনতে আবি তালিব, আমার চাচাতো বোনের ঘরে সাহিত্য ছিলাম। শেষ রাত্রে জিবরাইল আসলেন, আমাকে নিয়ে গেলেন এই বিশাল বর্ণাঢ্য লম্বা চৌড়া ভ্রমণ, আজব কাহিনী, আশ্চর্যতম আশ্চর্যতম কাহিনী ঘটল। আমি ফিরে আসলাম, আয়া দেখি বিছনা গরম। আগের মতো মানুষ শরীরে বিছনাত ঘুমাইলে শরীরের গরমে বিছনাটা একটু গরম হয় না নি? এটা ঠান্ডা হইতে কয়দিন লাগে? কয়েক মুহূর্ত। এটা বললেন নবীজি চাচাতো বোন উম্মে হানিরে যে দেখো এই একটু আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে আমারে নিতে নিতে তুলতে 7,000 বছরের রাস্তা পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। এরপরে আমাকে ফিরিয়ে দিয়েছেন। এই যে সশরীরে একটা মহা সফর হইল, ভ্রমণ হইল, যেটাকে মেরাজ বলে, এটা তো আমি বলতে হবে, যেহেতু আমি কোনো কিছু প্রকার গোপন করা আমার জন্য অনুমতি নাই। আমি তো রাত ফইলেই গিয়া বলতে হবে খানায় কাবার সামনে দাঁড়াইয়া যে গত রাত্রে আমার মেরাজ হয়েছে। উম্মে হানি বিনতে আবি তালিব চাচাতো বোন তো বাইরে দয়াল্লার তুমি এই খবরটা প্রকাশ করিও না। কেন? তুমি প্রকাশ করো যদি গিয়া স্বপ্নে দেখছো, তো স্বপ্ন তো বিশ্বাস করবো মানুষে, কারণ স্বপ্নের ভিতরে অনেক কিছুই হয় না? এখানে ফতের ফকির রাজা বাদশাহ হইয়া বিদেশ সফর করিয়া কোটি কোটি টাকা কামাই করিয়া বিল্ডিংয়ের মালিক হইয়া গাড়ি বাড়ি কিনিয়া বিয়া শাদি করিয়া রং বিলাস করিয়া চেয়ারম্যান হইয়া মন্ত্রী হয়ে যায় স্বপ্নের ভিতরে। স্বপ্ন বাঙ্গার পরে ঘুম ভাঙ দেখে সিরা খেয়ে তার তলে ঘুমাইছে, ঠিক না নিতা? স্বপ্নে তো অনেক কিছুই হয়। বা নবীজি কি বলছেন আমি স্বপ্ন যুগে মেরাজ করছি না? এই জন্য উম্মে হানি বলেন চাচাতো বইলে দয়াল্লার বাইরে তুমি খামটা করিও না। কেন? ওই যদি তুমি বলো বাস্তবে গেছো, শ্বশুরে গেছো,
বেঈমানরা বিশ্বাস তো করতোই না, তোমার হলে এমনি ব্যঙ্গ বিদ্রোহ করে, পাগল হয়, মজনুন হয়, কত কিছু হয়, এটা হইলে পরে তারার মিটারটা কমবো না বাড়বো? ডুল লইয়া নাইস মারবো। এতদিনে পাইছি ফাগলামির দলিল, এতদিনে ভাইলাম ফাগলামির দলিল, কাজে তুমি প্রকাশ করো না। নবীজি বলেন না, এটা হইতে পারে না, যে কোনো মূল্যের বিনিময়ে আমি এটা প্রকাশ করতেই হবে। গেলা খানায়কে আবার সামনে রাত হইয়াই গা প্রকাশ করলেন মেয়েরাজের কাহিনী। এটা শুনিয়া মানুষ কয়েক দল হয়ে গেছে কি, একদল লোক যারা নবীজির দাওয়াতের বদৌলতে কিছু কিছু ইসলামের দিকে আগাইছিল। আচ্ছা দেখি, হয় কথা সত্য হইতো, মূর্তি পূজা করিয়া শান্তি হইতো না, সমাধান হইতো না, লাশরিক আল্লাহ বিশ্বাস করা লাগবে, কিছু আগাইছে ইসলামের দিকে। কেউ সামান্য খালি কলিবা খান পড়ছে, বুকও ঢুকছে না, কোনো ইসলাম তার খাঁচা রয়েছে, ফাঁকা হয়েছে না, ডিগা রয়েছে, ফুক্ত হয়েছে না। আছেন এরকম মানুষ? এরা হুই হইল, বুঝছি স্বপ্নে গেছিলেন আপনি? না, আমি সশরীরে গেছি, জাগ্রত অবস্থায় গেছি। ওইয়া আল্লাহ, যাও কিছু আগাইছিলাম আপনার ভাই, আপনার লগে আর তখন যেত না। বুঝছেন না কথাটা? কারণ এটা তো বোঝা যায় আপনার তার মনে হয়েছে গেছি কি, নাউজুবিল্লাহ জানি তার শিষে বেঈমানের দলে পাইছি এতদিনে, পাগল পাগল কইছি, কিন্তু দলিল তো ফাগলামির পক্ষে পাইছি না, আজকে পাইলাম ফাগলামির দলিল। ঠিক না? এত অল্প সময়ে এত মহাশূন্য সফর, এত লম্বা ভ্রমণ কাহিনী, এটা যে কইব বাস্তবে করছে, শরীরে করছে, ইটা মানার কথা না, এটা পাগল ছাগলের কথা। নাউজুবিল্লাহ, যদি বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরাও কি তাদের মতো পাগল ছাগলের কথা বলবো? অবশ্যই না। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান, যখন চান, যেভাবে চান করতে পারেন, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ কোনো কিছু করার জন্য সময়েরও দরকার নাই, কারণ আল্লাহ অসীম ক্ষমতা, অসীম না সীমিত? আমাদের মানুষের সব সীমিত, মানুষের সামর্থ্য, বুদ্ধি, জ্ঞান, শক্তি সব কিছু সীমিত, মানুষের সীমিত। আল্লাহ পাককে নবীজিকে আল্লাহ পাক নবীজিকে মেরাজে নিয়ে গেছেন সীমিত ক্ষমতার বলে না অসীম অকল্পনীয় ক্ষমতার বলে? কাজে ইয়াকিন আছে কিনা নাই? ইয়াকিন আছে কিনা নাই? এখন তারা লাফালাফি ফালাফালি আস্ফালন শুরু করলো। পাগল তো পাগল, ছাগল, নাউজুবিল্লাহ। এক কাম করো রে, ওনার একজন অন্ধভক্ত আছেন, ওনার একজন অন্ধভক্ত আছেন, খুব ভালো মানুষ, আমাদের আরবের মক্কার জমিনে ইসলাম গ্রহণ করার আগেই হযরত আবু বকর ছিলেন একজন চরিত্রবান মানুষ। ঠিক নি কথা? এইরকম মানুষ পাইবেন কোথায়? ব্যতিক্রম। একবারে গান্দা সমাজ, জাহিলি সমাজ, যেখানে মদ, জিনা, যত সব আকাম কুকামের স্বর্গরাজ্য, এখানে এত বালা থাকলেন কেমনে? মূর্তি পূজা নাই, ইসলাম গ্রহণের আগে মূর্তি পূজা করেন নাই, মদ পার করেন নাই, জেনা ব্যভিচার করেন নাই, অপকর্ম করেন নাই। আবু বকর এমন একজন পবিত্র মানুষ। নবীজি যখন দাওয়াত দিছেন, বিনা বাক্য বানে নবীজির দাওয়াত কবুল করছেন। নবী যা বলেন বাস। এখন তারা এক কাম করো, এই অন্ধভক্ত আবু বকরের কাছে যাও, গিয়া খবরটা খাও, বাবা এতদিন তো আমরা শুধু শুধু খালি তোমার একতরফা কইছি অন্ধভক্ত অন্ধভক্ত, আজকের ঘটনা শুনলে তুমি কিতা কইবা, মন্তব্য কিতা করবা? এটা কি পাগল ছাড়া কেউ বলতে পারে? তারা গেল কতজন, বাড়িতে আছেন নি আবু বকর? বাইরন বাড়িছেন, কিতা হয়েছে? হ্যাঁ, তোমার সাথী অন্ধভক্ত হইছ, বেটা কি বলে আর কি না, আজকে যে একটা খবর দিল রে বাবা, হ্যাঁ এটা কোন পাগলে বিশ্বাস করবো? ও কিতা হয়েছে? এই অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর, আরশ পর্যন্ত সফর করিয়া আবার মুহূর্তের মধ্যে ফিরে আসছে, এই কথাটা বিশ্বাস করো? বিশ্বাস করবা? আবু বকর বললেন, আমার কাছে নবীজি এখনো ঘটনা প্রকাশ করেন নাই, তোমরাই কইছো, তোমরা মত দিয়ে শুনলাম, সত্য মিথ্যা তো বুঝতেছি না। হ্যাঁ, এতটুকু আমার মন্তব্য শোনো, যদি নবীজি বলে থাকেন যে মুহূর্তের মধ্যে এত লম্বা চৌড়া আজব আশ্চর্যজনক সম্মানজনক সফর হয়েছে, আরশ পর্যন্ত নবী গেছেন, ফিরে আসছেন, যদি নবীজি বলে থাকেন, তাহলে আমি আবু বকর নির্দ্বিধায় বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই, নিশ্চিত। ও দয় আল্লাহ, তুমি তো পাগল, তিনি যে পাগলের বড় ভাই, পাগলের বড় ভাই। বেঈমানের দলে কইলে আবু বকর রে পাগলের বড় ভাই। আল্লাহ তখন নীরব লইলেন। আল্লাহকে নীরব থাকলেন না খেতাব দিলেন। খেতাব কি? আবু বকর, এরকম ও আশ্চর্যজনক ঘটনা, এটা অতুলনীয় বিশ্বাস তোমার, যে বিশ্বাসকে মাপযোগ করা যায় না, এত বিশ্বাসী তুমি, কাজে তোমার উপাধি আজকে থেকে সিদ্দিক। আবু বকর, শুধু আবু বকর নয়, তুমি সিদ্দিক। তে তারা হয়েছে পাগলের বড় ভাই। আল্লাহ কি বলেন? সিদ্দিক। নূরে আহমদ বরবাবু অকরে জাদা
আজকে তাসদিকে সিদ্দিক আমদা, একটা বিশ্বাস এমন অতুলনীয় বিশ্বাস যার কোনো উদাহরণ নাই, বেনজির বিশ্বাস। নবীজি বলছেন এই সফর অবশ্যই আমি বিশ্বাস করি, নির্দ্বিধায় বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই, আমার ইয়াকিন মজবুত। আমরাও কি নবীজির সফর বিশ্বাস করি? কেমনে কেমনে হবে? কেমনে হবে তো আমাদের বেলায় আমরা শক্তি সামর্থ্য সীমিত, কাজে আমরা বেলা হইতে পারে। আল্লাহর শক্তি সামর্থ্য ক্ষমতা সব অসীম অকল্পনীয়, যেটা কল্পনা আমরা করতে পারি না, কাজেই যখন যা চাইবেন তা করবেন, তার বেলায় কোনো অসুবিধা নাই। এই জন্য আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা, মহাপবিত্র ওই সত্তা যিনি রাত্রিবেলা ভ্রমণে নিয়ে গেলেন তার প্রিয় হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, সুম্মা মিনহু ইলাস সামাওয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান শব্দ দিয়ে শুরু করছেন। আমি বিস্তারিত লম্বা আলোচনা করা সম্ভবই না, কিছু কিছু কথা বলি। আচ্ছা, এখন নবীজি মহাশূন্য ভারী দিলেন, এর আগে তারা আরেকটা ফেসাল শুরু করছে। আমরা যদি এত তাড়াতাড়ি বঙ্গ দেলাই তাহলে ব্যঙ্গ করতে পারতাম না। একদল বেঈমানের কিন্তু নেশা হইয়া যায় নবীজির নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করা। দেখবা কিছুদিন পর ওই ফ্রান্সে না ওই অস্ট্রেলিয়ায় না কোনো বেঈমান রাষ্ট্রে হঠাৎ করে নবীজির ব্যঙ্গ চিত্র প্রকাশ করে, ব্যঙ্গ বিদ্রোহ করে, একটা উৎপাত করে কিনা করে না। কারণ বেঈমানরা খামে ওইটা, এরা বালা কিচ্ছু চায় না, খালি ওইটা চর্চা করা। বেঈমানের দলে হয় আচ্ছা আবু বকরের বাড়িতে গেতো আমরা লজ্জা হয়ে এলাম, এখন আরও কিছু প্রশ্ন করিয়া আমরা মোহাম্মদরে কিছু একটু বিব্রত করি, একটু জিনিসটা লম্বা করি, তামাশা একটু লম্বা করি। কিতাব ব্যাপার আপনি তো দাবি করলেন যে জিব্রাইল আপনাকে নিয়ে গেছেন প্রথমে মসজিদে হারাম থেকে মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকদ্দাস পর্যন্ত, যেখানে 600 মাইল জায়গা আছে। কয়শো মাইল? এরপরে আপনি বলতেছেন আপনি প্রথম আসমান দ্বিতীয় আসমান। আচ্ছা, উর্দু জগৎ বাদ দেন, আসমানের খবর বাদ দেন, জমিনের খবর খান। এই যে মক্কা থাকি বাইতুল মুকদ্দাসে গেছেন, মসজিদে হারাম থাকি মসজিদে আকসায় গেছেন, এতখান খালি প্রমাণ করেন। কেমনে? দেখেন আমাদের মধ্যে কিছু লোক আছে, এরা ব্যবসায়িক সফরে যায়, জেরুজালেমে যায়, শাম দেশে যায়, তারা অনেকেই বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা দেখছে। এরা প্রশ্ন করবে আপনাকে, কিতা প্রশ্ন? আপনি বলতে হবে মসজিদে আকসাতে আপনি ঢুকছেন, নামাজ পড়ছেন, বললেন এখান থেকে বারোইছেন, আপনি বলতে হবে মসজিদে আকসার দরজা কয়টা, জ্বালানো কয়টা, ফিলার কয়টা, সিঁড়ি কয়টা। এটা প্রশ্ন যৌক্তিক না অযৌক্তিক? এটা কাজের প্রশ্ন না বাজে প্রশ্ন? আমি ওয়াজ সমাপ্ত করে গেলাম বাসাতে, তখন প্রশ্ন করলো কিছু লোক, হিলফুল হুজুল নোয়াগাঁওয়ের তফসির থেকে আইসেন, প্যান্ডালটা বড় সুন্দর আছিল, হোকা বাত্তি কটা আছিল, মাথুন নেই দেখুন তো আপনারা। এই প্রশ্ন আমার হলে জবাব দিতাম পারমু, তাই বলে আমি আইসি না সবাত? আমি আইসি গনবার লাগে তো, আমি তো তসুই আই বাত্তি গনবার লাগি না নি, কোটা কয়টা গুনতাম। আচ্ছা, নবীজি যে গেছিলেন মেরাজে, বাইতুল মুকদ্দাস নামাজ পড়ছেন, যে নামাজ উদ্দেশ্য কিতা? নামাজ পড়া। এইখানে দরজা জানালা সিঁড়ি ফিলার গোনা উদ্দেশ্য আছিল নি? তো এটা প্রশ্নে যেখানে, আরে বাবা আমি 20 বছর যাবৎ জামতলা মসজিদের খতিব, কেউ যদি জিজ্ঞেস করে হুজুর আপনার মসজিদও ফ্যান কয়টা, হইতাম পারমু? এই খাম আমার নি? এটা বাজে প্রশ্ন। কিন্তু এরা বাজে প্রশ্ন করতেছে নবীজিরে কষ্ট দেওয়ার জন্য, ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য, তামাশা করার জন্য, ঠিক আছে না? নবী যদি বলতে পারেন না ও তেইতে খামাখা ফাও কইছে বা হ্যাঁ, যদি গিয়া থাকতে সিঁড়ি খোটা হইতে পারলা নে, যদি গিয়া থাকতে তুমি দরজা খোটা জানাল, এটা হইতে পারলা নে, হইতে পারছো না, কাজে গেছো না। ব্যঙ্গ করা উদ্দেশ্য আল্লাহ পাক জানেন না, আর অসৎ উদ্দেশ্যটা জানেন না আল্লাহ? এই মানরা ব্যঙ্গ করবে আল্লাহ জানেন না? সাথে সাথে নবীজি তো একদম লাজবাব, যে আমি তো এটা গনছি না, এখন যদি ভুল হই তারা ব্যঙ্গ করবো, এখন কিতা করা যেত? আল্লাহ এই কঠিন সময়ে আমাকে সাহায্য করো। আল্লাহর সাহায্যের দুয়ার বন্ধ না খোলা? আল্লাহ পাক রব্বুল আলামিন তো জিব্রাইলকে আদেশ করলেন, জিব্রাইল এই একটা অসঙ্গত প্রশ্ন, অযৌক্তিক প্রশ্ন, বাজে প্রশ্ন, অথচ যদি উত্তর দিতে না পারেন আমার হাবিবে এরা ব্যঙ্গ করবে, শয়তানি করবে, কাজেই তুমি বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা উঠাইয়া আমার নবীর সামনে নিয়ে যাও, যাতে করে একদম কাছের থেকে দেখিয়া গণ্যা গণ্যা করতে পারে। এই বুখারী শরীফে আছে ফাজাল্লাল্লাহু লিয়াল বাইতুল মুকদ্দাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকদ্দাসটা পুরাটা মসজিদ আমার চোখের সামনে তুলে ধরলেন। ওয়াকিলা কাদ আতাল বাইতাল মুকদ্দাসা আইনুহু, ওয়াকিলা কাদ আতাল বাইতাল মুকদ্দাসা আইনুহু মাজিয়ান হাকিকিয়াম মিন গায়রি তামাসসুলি। দারে আরকম
আরকমের বাড়ির পাশে দেখা গেল বাইতুল মুকদ্দাস মসজিদটা মসজিদ আকসাটা তুলে ধরা হয়েছে। নবীজি এক সাইড গুনিয়া বললেন এই এতটা দরজা আছে, আবার ঘুরাইয়া পিছনের দিক এতটা জানালা আছে, এরপরে এতটা ফিলার আছে, এতটা সিঁড়ি আছে, গনতেছেন আর গনতেছেন। আর বেঈমানরা খালি কিতা কইছে সঠিকই তো দেখা যায়, হাসার তো দেখা যায়, এই কিতারে তুই তো গেছলে দেখছস তো, ওই হাসার তো দেখা যায়। ইডি সবটির মুখ চুন খালি পড়ছে না নি, পড়ছে না? কার খাম বলেন, কার খাম? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মেরাজে নিয়ে গেছেন, সত্যের মধ্যে সন্দেহ নাই, কুদরতি ব্যবস্থাপনায়। আরে বাবা, যার সামর্থ্য যে পরিমাণ তার পাওয়ার ওই পরিমাণ, সামর্থ্য অনুপাতে পাওয়ার নানি, সামর্থ্য অনুপাতে পাওয়ার নানি। এক বেটার সামর্থ্য আছে, বেটা আরে একটা উদাহরণ দিই। নোয়াগাঁও বাজারে একজন লোক ঢাকা থেকে আইলো, আইয়া কইল আমি 2 দিন লাগছে ঢাকা থেকে আইতে। আরেক বেটা কইল আমি একদিনে, পুরা একদিন লাগছে আমার ঢাকা থেকে আইতে। আরেক বেটা কইল ঢাকা থেকে আমি আইছি আধা দিনে। আরেকজনে কইল আমি ঢাকা থেকে আইছি আধা ঘন্টায়। আচ্ছা হইতে পারে না নি? যে বেটা 2 দিন লাগছে, বেটা কিতা হইব? আমি জল পথে একটা বার্জের মধ্যে জাহাজে উঠে গেছিলাম আর 2 দিন লাগছে। একদিনে কে আইছে? আমি একটা লোকাল গাড়ি পাইছিলাম, এটাতে আইছি। আরেকজন বলবে আমি প্রাইভেট গাড়িতে আইছি, আধা দিনে আইছি। আরেকজন বলবে সামর্থ্যবান যে আমি কোটিপতি, আমি একটা হেলিকপ্টার ভাড়া করছি, আধা ঘন্টায় নোয়াগাঁও বাজারে হাজিরিস। ঠিক না? তো মানুষের মধ্যে দেখা যায় সামর্থ্যের ব্যবধানে সময় কেউ বেশি লাগে, কেউ কম লাগে। ঠিক না? এখন বলেন তো এরার মধ্যে তো তুলনা আছে, একজন থেকে একজন বেশি, একজনের বেশি ক্ষমতাবান। আল্লাহর লগে বন্দার লগে আল্লাহর তুলনা চলেনি। আল্লাহ অসীম ক্ষমতার মালিক, আধা ঘন্টা না আধা সেকেন্ডও লাগে নাই মেরাজের মতো এত লম্বা চড় ঘটনা করতে। ক্ষমতা আছে কিনা নাই? এখন কইব অতি যুক্তিবাদী। আমরা দেশে তো কিছু বড় বড় মাথাওয়ালা আছে, এরা ইসলাম ধর্মের বিধিবিধান লইয়া খুব ব্যঙ্গ করতে মনে চায়, তারা ভালো লাগে যুক্তি খাটাইয়া। এই সিজনে অনেক বেইমানে এরা বলে বিশেষজ্ঞর দল, পণ্ডিতের দল, বিশেষজ্ঞর দল। এটা বিশেষজ্ঞ না বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ না বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী না কুবুদ্ধিজীবী। কারণ কি? আল্লাহর কালাম, পবিত্র কোরআনের বিধিবিধান, আল্লাহর কুদরতি কর্মকাণ্ড যুক্তি নির্ভর না যুক্তির ঊর্ধ্বে। আচ্ছা, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা আছে। এই সময়টা আচ্ছা বলেন তো, যে সময় যে চলে, চলমান গাড়ি চলে রোডও গাড়ি চলে, গাড়ির চলা বন্ধ করার ব্যবস্থা, জাম লাগালি ব্যবস্থা, গাড়ির তৎক্ষণাৎ যে কোনো সময় গাড়ি খাড়া করার ব্যবস্থা ড্রাইভারে আছে কিনা নাই? কি 100 মাইল গতিতে চলছে, হঠাৎ দেখবা এমন ব্রেক মারছে, জাম একদম দাঁড়িয়ে গেছে না? এরকম হয় না? আচ্ছা, এইভাবে সারা দুনিয়ার, এই যে দুনিয়ার সময়ের গাড়ি, সময় যে চলে, চন্দ্র চলে, সূর্য চলে, ঘড়ির কাঁটা চলে, রাত চলে, দিন চলে, রাত চলে, দিন আসে, দিন চলে, রাত আসে, এই যে গতিটা, এই গতি নিয়ন্ত্রণের ক্ষমতা আল্লাহর আছে কিনা নাই? আল্লাহ পাক যদি একটা আদেশ এইভাবে আনেন, আমার নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, ইনি সফরে, তাকে আমার সফরে আনবো, আর আরো সে আজিমে সফরে আনবো, ভিআইপি মেহমান বানাইয়া অকল্পনীয়ভাবে সাজাইছি দুনিয়াকে, গোটা পথঘাটকে সাজাইছি। এখন তার সম্মানের জন্যে সব দাঁড়াইতে হইব। প্রেসিডেন্ট যখন আসেন, প্রধানমন্ত্রী যখন আসেন, রাস্তার দুপাশে দাঁড়াইয়া মানুষের সম্মানটা দেখায় না তারারে? তখন আমার নবীর সম্মানে সব দাঁড়াইতে হবে, চন্দ্র দাঁড়াইতে হবে, সূর্য দাঁড়াইতে হবে, দিনও দাঁড়াইতে হবে, রাতও খাড়া থাকতে হবে, সময়ের চাকা তুমিও খাড়া থাকতে হবে, যে যেখানে আসো দাঁড়াইয়া থাকো। আমার নবীর সম্মানজনক সফর সমাপ্ত হওয়ার পরে যখন জাম সারমু তখন চলবাই, এরা পর্যন্ত দাঁড়াইয়েই থাকতে হইবাই। নবীজির সফর শুরু হয়েছে, এর ভিতরে যত বছর গেছে, যত কাল গেছে, 100 বছর গিয়া থাকলে গেছে, সবাই দাঁড়ানো আছে আল্লাহর আদেশে। যখন সফর সমাপ্ত হয়েছে, আল্লাহ পাক ওই ট্রাফিক জাম ছাড়ছেন, সবাই আবার চলা শুরু করছে। ওই তো পারে কিনা পারে না? তে নবীজির মেরাজটা কি যুক্তির বাইরে ফলো না যুক্তির ভিতরে পরে দেখা যায়? পরে না? আল্লাহ চাইলে সব কিছুর চাকা একদম স্তব্ধ করে দিলেন, দাঁড়াও, খাড়া থাকো, আমার নবীর সম্মান দেখাইবার জন্য খাড়া থাকো। এইগুলা তো মূল কথা নাই, মূল কথা আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছেন রাত্রিবেলা অল্প সময়ের মধ্যে। এই যে একটা সফর হইছে, কেন হইছে? খামাখা না উদ্দেশ্য আছে? একটা উদ্দেশ্য আছে কিনা নাই? আল্লাহ পাক উদ্দেশ্য নিজেই বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আশ্চর্যজনক পন্থায়
অকল্পনীয় নমুনায় সম্মানজনক পন্থায় এত লম্বা চৌড়া সফর আমার নবীর আমি করাইলাম, একদম আরশ পর্যন্ত নিয়ে আসলাম। উদ্দেশ্য হইল আমি আল্লাহর মহাকুদ্রতের অসংখ্যগণিত কুদরতের কিছু নমুনা তারে দেখাই দিতাম। কুদরতি কর্মকাণ্ডের সব নমুনা না কিছু নমুনা? মিনে তো বিজিয়া মিন আয়াতিনা, কিছু কর্মকাণ্ড কুদরতি নমুনা দেখাইবেন। ইয়া আল্লাহ, নমুনা কুদরতের নমুনা কি না একটা হিসাব নেন তো। নবীজি গেছিলেন মেরাজে, কত লম্বা পথ ফাড়ি দিলেন, কত মাইল পথ হইতে পারে এটার অঙ্ক মিলানি মানুষের ব্রেইনে সম্ভব না। যদি ব্রেইন দিয়ে হিসাব করতে চায় ব্রেইন ফাটি যাব, পাগল হয়ে যাব। এরপরেও সহিহ বুখারী শরীফে হযরত আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি একটা হিসাব দিছেন এইভাবে। নবীজি প্রথম আসমান ফাড়ি দিয়া, 7 নম্বর আসমান ফাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা ফাড়ি দিয়ে আরশে গেছেন। এখানে কতখান জায়গা? এই পৃথিবীরটা কি প্রথম আসমান। যদি আপনি দাঁড়ান আল্লাহর জমিনও, দিনের বেলা উপরের দিকে চাইন, দেখবা একদম আসমান পর্যন্ত দেখা যায়। দেখা যায় কিনা যায় না? রাত্রিবেলা হইলে দেখবেন ইয়া অন্ধকার রাতের বেলা দেখবেন আকাশটা, মহাশূন্যটা এ তো সব তারকা, তারার মেলা, মহামেলা, অসংখ্য গণিত। এদিকে গণ্য শেষ করছে মানুষ এখনো? বলেন, বৈজ্ঞানিকের দল তারা মহাকাশ বিজ্ঞানী যারা, তারা তাদের ওই যে যান্ত্রিকভাবে টেলিস্কোপ লাগাইয়া, খুব শক্তিশালী দূরবীন লাগাইয়া এগুলা গন্তেছে যে এই গ্রহ নক্ষত্র তারা কী পরিমাণ আছে। গন্তে আমি কয়েক বছর আগে দেখছিলাম যে 15,000 কোটি তারকার খবর তারা পাইছে। 15 কোটি নি, 1500 কোটি, 15 লাখ কোটি না 15,000 কোটি? 15 কোটি না 15,000 কোটি তারকা তারা সন্ধান পাইছে। আরো অনেকগুলা রইয়া গেছে যেগুলা তারার মেশিনে ধরে না। এরপরে আসমান আছে কিনা নাই? আসমান আছে কিনা নাই? আসমানের বেষ্টনীর ভিতরে এই যে মহাশূন্যটা আছে, এগুলো কতখান জায়গা আছে? আবার কোনো বৈজ্ঞানিক বললে আসমান বলতে কিচ্ছু নাই। আসলে আসমান বলতে কিচ্ছু নাই না, তারা লাগাল পাইছে না। এটা কি আসমান বলতে কিচ্ছু নাই না লাগাল পাইছে না? দুষ্টাখার এক বেডি আছিল না, বাট্টি বেডি, বাউন্য আঙ্গুলিয়া বেডি বিয়া হয়েছে, গেছে হরবাড়ি, খরচ লইয়া গেছে পানি আনতো ফুকুরো। বেডির গলার তাকি সোনার চেন সিরিয়া পড়ে গেছে, কি পড়ছে কইলাম এই কলসের ভিতরেই পড়ছে। বেটি খান দিয়া করে বেউসে গেছে, আমার কি নাই, সর্বনাশ হয়ে গেছে, কি সোনার লেকলেস আমার পুকুরও ভরে গেছে। হরিয়ে দৌড়ি আইছে, ও বেটি কিতা হয়েছে গো মাই সর্বনাশ, কই আমার সোনার চেন আড়াই গেছে, কি পুকুরও পড়ছে। বুড়া বেটি লামিয়া পানিত আল্লাইয়া ঠাল্লাইয়া তুলা। হেই বেটি কয় পড়ছে? হইলাম না তো, আরে কলসির ভিতরে পড়ছে। মাইলে নেউরি আগে কইলে না আমার বিজাইছস, কলসির ভিতরে তো আছেই, কলসির ভিতরে বলে তো আছেই, আছে না? এটা না নাই তো, নাই সেখানে আমি আতায় দেখছি কলসির তলাওই নাই, কলসির তলাই নাই। এটা তো গেছে কি ফাতালো গেছে কিনা নি? আসলে কলসির তলা নাই না, তাই আত নাই, বাট্টি আত লাগাল ভাই না, তাই লাগাল ভাই না দেখে হয় তলা নাই। আমরা বৈজ্ঞানিকের দল লাগাল ভাই না দেখে এখন আসমান নাই। ঠিক নি? আসমান আছে কিনা নাই? পবিত্র কোরআনে কি বলে আসমান আছে কিনা নাই? আছে, একটা দুইটা না 7টা। আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবা সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা। তোমরা কি একটু দেখো না আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করিয়া স্তরে স্তরে আসমান সাজিয়েছি। একটা দুইটা নয়, সাবা সামাওয়াত, 7টা আসমান স্তরে স্তরে আছে। এই হিসাবটা অনেক লম্বা চৌড়া। দেখেন আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই যে মহাশূন্যটা, এটার ভিতরে এই যে তারকাগুলা দেখতে তো ছোট ছোট, বানাইছে এগুলা সৃষ্টিকর্তাকে এমনি তৈরি হয়েছে। এই বাতি যে জ্বলছে ডেকোরেশনের বাতিতে এমনি জ্বলছে না নাকি? তখন তো যারা কই এমনি বাতি জ্বলে, এমনি চন্দ্র চলে, এমনি সূর্য চলে, তারা আবার কিতা বুদ্ধিজীবী পেলে দাবি করে। এতে কি বুদ্ধিজীবী না পাগল ছাগল? পাগলে তুই কথা কইত না, বাতি এমনি জ্বলে জ্বালা ওরা সারা। এটি কত বড়! আরে বাবা, এই যে সূর্যটা দেখতে তো বড় ছোট মোটো দেখা যায়, সূর্যটা কতটুকুন বড় তারা মাপযোগ করে হয় পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এটা আল্লাহর কুদরত না?
এটা আল্লাহর কাম না, কার কাম? 13 লক্ষ গুণ বড় সূর্য। আর ওই যে ছোট্ট ছোট তারকা দেখা যায়, এগুলা কইলাম সূর্য থেকে আরো লক্ষ লক্ষ গুণ বড়। সূর্য দেখা যায় কেন? বেশি দূরে থাকার কারণে, ঠিক আছে? এরপরেও বৈজ্ঞানিকদের মতামত হইল না, আমরা যা পাইছি তা তো গণলাম, যাগুলো পাইলাম না এগুলা গণছি না। অথচ এমন তারকাও আছে যেগুলা সৃষ্টি হওয়ার পরে ওই তারকার থাকি, ওই নক্ষত্র থাকি আলো আসতে পৃথিবীর দিকে, আলোটা আইতেছে পৃথিবীর থেকে, আইতে 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 এখনো পৃথিবীতে আলো আইয়া পৌঁছে নাই। অথচ বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তার মানে তারকাটা সৃষ্টি হওয়ার পরেই তার আলোটা পৃথিবীর দিকে আইতেছে, আটটে আটটে আর না, ওই বিদ্যুতের গতিতে। বিদ্যুতের গতিতে আবার শুরু করছে, এখন আইয়ে পৌঁছে নাই। কি পরিমাণ দূরে থাকতে পারে চিন্তা করেন। আসমান কিন্তু এর পরে, আসমান। এখন আর একদল ছাগলে কিতাব হয় জানেননি, মানুষ চান্দ গেছে, মঙ্গল গ্রহ যাইতেছে আইতেছে, এত সব ওগুলা নবুযানগুলা রকেটগুলা আকাশ বিচরণ করতেছে। কই জান্নাতের সন্ধান তো তারা পাইল না, জাহান্নাম তো দেখলো না। জান্নাত বলে তারা বাপের বাড়ির পশ্চিমে, আর জাহান্নাম উত্তরে ভরছে বাড়ির। জান্নাত জাহান্নাম বাড়ির কাছে না, অনেক দূরে। আচ্ছা, আল্লাহ পাক বলে নিরুইয়া হুমিনা আয়াতিনা, আমার পেয়ারা হাবিবকে মেরাজে আনলাম কুদরতের কিছু নমুনা দেখাইবার জন্য। এর মধ্যে বিশেষ শ্রেষ্ঠ একটা নমুনার নাম হচ্ছে জান্নাত। জান্নাত জান্নাত নবীজি দেখে আইছেন না? জান্নাত দেখাইছেন না মেরাজে? এই জান্নাত, যে জান্নাত নবীজি দেখে আসলেন মেরাজ রজনীতে, এই জান্নাতটা প্রথম আসমানের ভিতরে না 7 নম্বর আসমানের হইফারে? কিতাবুল আল্লাহর দুনিয়াটা এই বিশাল সাম্রাজ্য, খুব সুডোমুডো না, অকল্পনীয়ভাবে বিশাল। এই জন্য সামান্য বুদ্ধি, সামান্য মস্তিষ্ক, সামান্য ব্রেন লইয়া এইগুলা বেশিবার গাটাগাটি করলে ব্রেন ফাটতে যাইব। আসেন, এই যে মহাশূন্যটা কতটুকু গভীর, আবার দেখেন কত মজার কথা। এই যে পৃথিবী নামের গ্রহটা যেখানে আমরা বসবাস করতেছি, এটা বড় সুডোমুডো, এটা 25,000 বর্গ মাইল ব্রেস, তার ছোট্ট মোট্ট। এইটারে ওই যে মহাশূন্যটা দেখা যায়, এটা কিন্তু চতুর্দিক থেকে ঘেরাও করে দিয়েছে, এইভাবে চতুর্দিকে ঘেরাও করছে। এই মহাশূন্যটা, যেটার নাম সৌরজগৎ, যেখানে এত সব অগণিত গ্রহ নক্ষত্র তারকাগুলো আছে, এই মহাশূন্যটাকে মাপলে কতটুকুন গভীরতা? মাত্র 500 বছরের রাস্তা। আল্লাহ আকবার, হোকা জুড়ে আল্লাহর কুদরতের নিশানি দেখাইছেন আল্লাহ তার নবীরে মেরাজনিয়া। আচ্ছা, নবী দেখে আইছেন সব। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে, শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ মর্যাদা, শ্রেষ্ঠ ইজ্জত, শ্রেষ্ঠ সম্মাননা দিয়েছেন আরশে নিয়ে গিয়া। আরেকটা কথা, মজার কথা দেখেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আপন আপন উম্মতের জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যদি আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করো, বন্দেগীর ডিউটি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে বন্দেগীর ডিউটি সঠিকভাবে পালন করো, পরকালের চিরস্থায়ী জীবনে আল্লাহ তোমাদের জান্নাত দান করবেন, জান্নাত দান করবেন, জান্নাত দান করবেন। সমস্ত নবীগণ আপন আপন উম্মতরে জান্নাতের সংবাদ দিয়েছেন। দেখিয়া না না দেখিয়া, বলেন দেখিয়া না না দেখিয়া, দেখিয়া না না দেখিয়া। একজন নবীকেও জান্নাত কেমন সুখের ঠিকানা, কেমন সাজানো গোছানো জায়গা, একজন নবীকেও বাস্তবে সচক্ষের দেখার সুযোগ আল্লাহ দেয় নাই। এই সুযোগটা কারে দিয়েছেন? এই সম্মানটা কারে দিয়েছেন? বলেন কারে দিয়েছেন? আপনার নবী, আমার নবী, বিশ্বনবী, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নবীগণ না দেখে বলছেন, আপনাকে আমি আল্লাহ সসম্মানে জান্নাতের এরিয়া পরিদর্শন করাইয়া দিব, যাতে আপনি বলতে পারেন আমি দেখে আইছি। আল্লাহু আকবার। নবীজি বলছেন, আমাদের বিশ্বাস আছে কিনা নাই। দেখেন কত মজার কথা। জান্নাতের এরিয়ার ভিতরে, জান্নাতের এরিয়াটা আছে কোথায়? প্রথম আসমানের ভিতরে না 7 নম্বর আসমানের পরে? 7 নম্বর আসমানের পরে। 7 নম্বর আসমানের পরে আছে ইন্দা সিদরাতুল মুনতাহা, ইন্দাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা মানে বড়ই গাছ। এই বড়ই গাছটা 7 নম্বর আসমানের উপরে আছে, ওইটার পাশে আছে জান্নাতের এরিয়া। জান্নাতের বিশাল এরিয়া, অকল্পনীয়। এটার মাপ যুগ কত, এটা কত বর্গ কিলোমিটার, এটার আন্দাজ করতে পারবে কেউ? দেখেন তো জান্নাতের এরিয়ার অনুমানটা নেন। একজন ছোটোখাটো জান্নাতি, যে লোকটা একদম দুর্বল ইমানদার, গুনাহগার ইমানদার, জাহান্নামে শাস্তি ভোগ করতে থাকতে হয়, শেষ পর্যায়ে জাহান্নাম থেকে বারুইয়া আল্লাহ পাক তার দয়া করিয়া জান্নাতে দিবেন। জান্নাতে এই ছোট ইমানদারটা যে যত বড় বাড়ি পাবে, এই ছোট্ট বাড়িটা 10টা দুনিয়ার সমান। জান্নাতে ছোট বাড়িটা 10টা দুনিয়ার সমান হইলে বড়টা কত বড়, মাঝারিগুলা কত বড়, জান্নাতে বাড়ি আছে কতটা, হিসাব আছে কিনা নেই?
আছে কিনা নেই? জান্নাতে বাড়ি আছে কতটা? আদম সন্তান যতটা। আদম সন্তান, কথা বলেন, আদম সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমের সন্তান কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের যত সন্তান দুনিয়াতে আসবে আর মারা যাবে, সবগুলো আদম সন্তানের জন্য জান্নাতের এরিয়ার ভিতরে একটা একটা করে বাড়ি বানাইয়া রাখছে। আর যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বানাইয়া সাজাইয়া রঙ্গাইয়া ডেকোরেশন কমপ্লিট করিয়া গেটও নাম লেখাই তুইছে। তাইলে ইমানদার বেঈমান নির্বিশেষে সবগুলো আদম সন্তানের জন্য জান্নাতে একটা করে বাড়ি আছে কিনা নাই? তো নমরুদের একটা বাড়ি, ফেরাউনের একটা বাড়ি, হামানের একটা বাড়ি, কি আবু জাহেলের একটা বাড়ি, আবু লাহাবের একটা বাড়ি, আমরা দেশে নাস্তিক মুরতাদ বেঈমানদারও একটা করে বাড়ি আছে কিনা নাই? আছে। কিন্তু খফাল ফুরার দলে এই বাড়ির দখল আড়াইছে, হারাইব, ফাইতো না, দখল ফাইতো না। দখল যখন আড়াইলো এরা, তুই বাড়ি করে কি আল্লাহ খালি রাখবে না বোনাস হিসাবে দেবে? এই বোনাস যারা আপন আপন বাড়ি পাইবে ইমানদাররা নিজে একটা তো পাইলো। যেসব ইমানদাররা আল্লাহর দিনের জন্য কোরবানি দিয়েছে, দিনের হেফাজতের জন্য কোরবানি দিয়েছে, এদেরকে ডাকে ডাকে আল্লাহ ওই বাড়িগুলা বোনাস দিয়ে দিব। তোমারটা তুমি পাইছো, আর দিনের জন্য কুরবানি করছো, রক্ত দিছো, উজ্জীবন উৎসর্গ করছো, জীবনের ঝুঁকি নিয়ে দিনের খেদমত করছো, হেফাজত, দিনের হেফাজতের জন্য তুমি জীবন দিছো, শাহাদত বরণ করছো, ওই সমস্ত পুণ্যবান বন্দাদের ডেকে ডেকে আল্লাহ বলেন তোর বাড়ি তো তুই পাইছো, বুনাসে যাবে, আবু জাহেলেরটা তুই নে, আবু লাহাবেরটা তুই নে, আহমদ তুই নে। আছে কিনা নাই? এই যে বিশাল এরিয়া যেখানে অকল্পনীয়ভাবে সুন্দর করে সাজানো হয়েছে বাড়িঘরগুলা, আল্লাহ পাক রব্বুল আলামিন লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার হাবিবকে এরিয়ার ভিতরে ঢুকাইয়া পরিদর্শন করাইয়া দেখাইয়া দিছে। ইয়া আল্লাহ, ঘুমো না কিতা আপনারা? আমিও ক্লান্ত হয়ে গেছি, আর বেশি সময় চলতো না। আগেই তো কইছি পুরাটা কইতাম না, সামান্য সামান্য খালি কি জন্য? যাতে একিনটা মজবুত হয়, ইমান যাতে মজবুত হয়, আমলের উৎসাহ জাগে, এই জন্যই তো। নবীজি বলেন জান্নাতের এরিয়া পরিদর্শন করতেছি, হঠাৎ দেখলাম একটা সুন্দর সাজানো গোছানো সাদা রঙের বিল্ডিং। এটি মনে হয় সাদা রঙের বিল্ডিংটা আমেরিকার হোয়াইট হাউসের লাগান মনে হয় না কিতা? এলাকান হইব, এর থেকে কিতা উন্নত হইতো। হ্যাঁ, বাড়িঘর কি দিয়া বানাইলেন, কেমনে বানাইলেন, ডিজাইনটা কেমন কেমন, এগুলা একটা সংক্ষিপ্ত কথায় শেষ। আদাতুল ইবাদিয়া সালেহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। দুনিয়ার কোনো মানুষ বানাইবে দূরের কথা, বানাইবে দূরের কথা, দৃশ্য দেখেও নাই, বানাইবে দূরের আর নমুনা করবে দূরের কথা, কল্পনাও করতে পারে না। আর এই আশ্চর্য সুন্দরতম কাহিনী শোনার মতো কোনো কান, অর্থাৎ কোনো কানে শুনে নাই, কোনো চোখে দেখে নাই, কেউ কল্পনাও করতে পারে না, যেভাবে ওইভাবে জান্নাত সাজানো হয়েছে। নবীজি বলেন এত সুন্দর চকচকা জকজকা বাড়ি, এই বাড়ির সামনে দেখা যায় একজন মহিলায় উজু করে। কিতা করে? উজু করে। আমি জিজ্ঞেস করলাম, সাথে তো গাইড আছেন, জিব্রাইল আছেন, এই বাড়িটা কার? হাইসা দিয়ে বললেন জিব্রাইল, এই বাড়িটা তো আপনার একজন আপন মানুষের, আপনার একজন মহব্বতী মানুষ, আপনার একজন খলিফা, বড় পুণ্যবান মানুষের বাড়ি এটা। কার? ওইটা আপনার খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, উমর ফারুকের বাড়ি। নবীজি বলেন আমার মন চাইছিল উমরের বাড়ি যখন তুই উকি দিয়ে ভিতরটা দেখিলাই না এখানে, তখন আবার মনে জাগলো আবার না, এই বাড়ির মালিক এখনো বাড়িতে আইসুন না, অনুমতি ছাড়া বেটার বাড়িতে উকি মারলে অনধিকার হয় না, নি আমি এটা করছি না। এই কাহিনী যখন নবীজি বললেন, উমর শুনলেন, উমর হাউ হাউ করে কান্না আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি বাড়িতে নাতে, আমার বাড়িতে আপনার ঢুকুনটা এটা গয়রত হয় না? না ইয়া রাসূলুল্লাহ আমার বড় কষ্ট লাগলো, আপনি দেখলেন এখানে আমার বাড়ি। আল্লাহু আকবার। এইভাবে কুদরতি নিদর্শন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখেন নাই? জাহান্নাম দেখেন নাই? কোন কোন গুনাহগারের কেমন কেমন, কোন কোন গুনাহগারের শাস্তি কেমন কেমন ভয়ঙ্কর হবে নবীজি বাস্তব দেখে আসছেন। সুদকুরের সাজা কি হবে, বেনামাজির সাজা কি হবে, জেনাকারের সাজা কি হবে, চুগুলকুরের সাজা কি হবে, অর্থাৎ ওই নেশাকুরের সাজা কি হবে, ডাকাতের সাজা কি হবে, জালিমের সাজা কেমন হবে, এগুলি বাস্তব নমুনা দেখে আসছেন। এই নমুনা দেখিয়া যখন নবীজি সাহাবিগণের সামনে জাহান্নামের কাহিনী বর্ণনা শুরু করলেন, জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্য আলোচনা করতে শুরু করলেন, কেউ কোনো কোনো সাহাবি হল কেউ হইয়া গেলেন একদম চিৎকার শুরু করলেন, কান্না শুরু করলেন, ঘোরাঘুরি শুরু করলেন, কেউ একদম চিৎকার দিতে দিতে বেহুশ হয়ে গেলেন। কঠিন অবস্থা। এগুলি বাস্তবে দেখাই দিয়েছেন কি জন্য? যাতে করে নবীজি দেখাই বলেন আমি দেখে আসছি জান্নাত, আমি দেখেছি জাহান্নাম, কাজে জান্নাত জাহান্নাম অবাস্তব না বাস্তব? ওই জান্নাতে যাওয়ার জন্যে আর জাহান্নাম থেকে বাঁচার জন্যে কিছু দায়িত্ব আছে কিনা নাই? হারাম থেকে বাঁচতে হবে, হালালে ধরতে হবে, নামাজ বন্দিকে মনোযোগ হওয়া লাগবে। একদম শেষ মুহূর্তে চলে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে উঠাইতে উঠাইতে একদম আরশ পর্যন্ত নিয়ে গেলেন, সাক্ষাৎ দিলেন।
নবীজি তার সালাম হাদিয়া নজরানা পেশ করলেন, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার সমস্ত শারীরিক ইবাদত, আমার মানসিক ইবাদত, আর্থিক ইবাদত, সব ইবাদত আল্লাহ তোমার কুদরতের চরণে আমি নিবেদিত করলাম। আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসলো, আসসালামু আলাইকা। আল্লাহ পাক নবীজিরে কি বললেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম আপনাকে ওগো নবীজি। আসসালামু আলাইকা, শুধু আপনাকে সালাম ওগো নবীজি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীরে মেরাজের রাত্রি আরশে সালাম দিছেন একা। নবী কিন্তু সালামের জবাবটা একা নিছেন না, সবরে লইয়া। আসসালামু আলাইনা বহু বচনে, ওগো আল্লাহ তোমার দেওয়া সালাম আমি একা নিলাম না, সমস্ত নবীগণের পক্ষ থেকে আর সমস্ত নবীগণের নেককার দিনদার উম্মতের পক্ষ থেকে আমি আপনার সালাম গ্রহণ করলাম। তে নবীজি আমরা লইয়া লইছেন না নি? হ্যাঁ, আমরা যদি নেককার দিনদার হইয়া থাকি, যদি আমরা ইমানদার নেককার দিনদার হইয়া থাকি, আল্লাহর পক্ষ থেকে সালামটা, ওই মেরাজের সালামটা আল্লাহর পক্ষ থেকে যা হয়েছে, নবীজি আমরা সহ লইছেন না নি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দেখা যায় আরম্ভ হয়েছে এখন সংলাপ, মিয়ানে আশিক মাশুক রমাজেস কেরামান কাতিবিরা হাম খবরনেস রমজেশ কিসে কেরামান কাতিবি কো ক্যা সোচে জব রফাকত কে লিয়ে জিবরিল বি কাদির নেহি। কেমন অন্তরঙ্গ মুহূর্ত, কেমন মজা! এই যে একটা দৃশ্য, সুন্দর দৃশ্য, পবিত্রতম দৃশ্য, অন্তরঙ্গ মুহূর্ত, এই যে একটা কথোপকথন চলছে আশিক আর মাশুকের মধ্যে, আল্লাহ তার হাবিবের মধ্যে, এটা কি উপস্থিত ফেরেশতারা দেখতেছে না? দেখতেছে না? তার খারাপ লাগবো না ভালো লাগবো? আহারে এমন আনন্দময় মুহূর্ত, ইস কেমন আনন্দ, কেমন আনন্দ, কেমন মজা আরম্ভ হয়েছে, কেমন আনন্দ ফুর্তি আরম্ভ হয়েছে। এই সময়ে আমরা নীরব থাকলে চলবে না। নবী তার মাহবুদের পক্ষে কি করলেন? হাদিয়া পেশ করলেন, আল্লাহ জবাব দিলেন, নবী তা রিসিভ করলেন। তাহলে আমরা বলি না কেন? এই জন্য উপস্থিত সময় ফেরেশতা যারা উপস্থিত ছিল তারা একসাথে মিলে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কিছু কথা বললেন, কিছু সুসংবাদ দিলেন এইভাবে, ওগো আমার হাবিব, যে ইজ্জত আপনাকে দিছি এই ইজ্জতটা কাউকে দেই নাই, সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিছি আপনাকে, দিলাম শ্রেষ্ঠ মর্যাদা। আর আপনার উম্মতের জন্য শ্রেষ্ঠ সুসংবাদ একটা আছে, আপনার উম্মতের মধ্যে যারা আমি আল্লাহর সাথে শিরক না করিয়া মারা যাবে তাদেরকে চিরকাল জাহান্নামও জ্বালাইতাম না। সুসংবাদ কিনা সুসংবাদ না? এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, আপনি ফিরে যাবেন, এখন আপনার বিদায়ের পালা। বিদায়ের মুহূর্তে আমি আপনাকে একটা হাদিয়া দিতে চাই। আমি চাই, আপনি তো আমার আরো সাক্ষাৎ করলেন, আমার সাথে আপনি কথা বললেন, সুযোগ পাইলেন, আমি চাই আপনার প্রত্যেকটা উম্মত জমিনে সেই জন্য আমার সাথে তার সম্পর্ক হয়, আমার সাথে তার কথা হয়, কথোপকথন হয়, কথা বলতে পারে, এই সুযোগ দিতে চাই। কাজেই আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিয়ে দিলাম। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? নবীজি খুশি হইলে, ইয়া আল্লাহ, যে মজা আল্লাহর সাথে সাক্ষাতের আর কথা বলার একটা মজা আছে না, ই মজা কেমন মজা রে! ইস, ই মজা যদি আমার উম্মতে পায় তো তারা লাগি বা সুবিধা হইব। নবী আনন্দ চিত্ত, এমন খুশি হইলা, খুশির সুডে আর খেয়াল থাকলো না আমার যে উম্মতে 50 বার নামাজ পড়বো, এই উম্মতে দোকান দিত কোন বালা? 50 বার নামাজ পড়তো খেত করতো কোন বালা? উপায় থাকবো? এটা নবীজির খেয়াল রয়েছে না। কেন? বেশি খুশি হইলে অনেক সময় এরকম হইতে পারে। আচ্ছা, নবীজির খেয়াল রয়েছে না যে 50 ওয়াক্ত নামাজ পড়ো 24 ঘন্টার ভিতরে 50 ওয়াক্ত নামাজ হরণ লাগলে দোকান কোন বালা, খেত কোন বালা, অফিস কোন বালা, বাদ খাইতে পারবো, ঘুমাইতো কোন বালা, সে সকল তা নানি মাতুনে দ্বিগুণ তা। নবীর খেয়াল রয়েছে না। আল্লাহ পাক কুদরতিভাবে খুশি যে আমার হাবিব তো দেখা যায় এমন খুশি হয়েছে আমার লাগাল ভাইয়া উম্মত এখন লাগাল ভাও এটা করি 50 ওয়াক্ত নামাজ লয়ে যায় নাকি খবর তো নাই 50 ওয়াক্ত নামাজ কি হইব। এখন খামটা করন লাগবে একটু ঘুরাইয়া। আল্লাহ পাক মাঝে মধ্যে যে খামটা সহজে করবেন না, না একটু ঘুরাইয়া দেন না নি। দিলাম মুসা আলাইহিস সালামের বইয়া 6 নম্বর আসমানও মুসা আলাইহিস সালাম আসুন জানি, 7 নম্বর আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। এটা তো কইছেন একটাও, কইলে যে কত রাত লাগবে মেরাজের কাহিনী। 7 নম্বর আসমানে দেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। জি, বেশ লম্বা হয়েছে, সংক্ষিপ্ত হইতই। সংক্ষিপ্ত হইতো যে সম্পর্কে হত্যাকান তো পুরো হইতো না না একবারে ওই যে হার্ট ব্রেক না ডিল ব্রেক কি দেখুন কয়েকটা মিনিট। আচ্ছা, এখন 7 নম্বর আসমানে দেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইয়া আল্লাহ, আমার ফুত নানি, এই কি সম্মান তোমার বাবা। আচ্ছা, তে উম্মতের কোন হাত দিয়ে দিয়ে নিরায়নের সাথে করি। ইয়া আল্লাহ, কিতা কোন এমন হাত দিয়া আমার উম্মতের কিতা কপাল ফাড়া, কিতা 50 ওয়াক্ত নামাজ কোন ভালো হয়েছে। 90 কোন 50 ইব্রাহিমও ভালো হয়েছে, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু নানি। তো বন্ধে যা তা করিতে ভালো লাগে না,
ইব্রাহিমের এটা ভালো হয়েছে 50 ওয়াক্ত নামাজ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা আইসা 6 নম্বর আসমান খার সাথে দেখা মুসা আলাইহিস সালামের দেখা আপনার উম্মত লাগি হাদিয়া দেখুন তো আছে, এখন আছে তো 50 ওয়াক্ত। হ্যাঁ গরু 50 ওয়াক্ত সর্বনাশ করে লিছ, সর্বনাশ করে লিছ। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধু আর মুসা কলিমুল্লাহ, কলিমুল্লাহ আল্লাহর লগে মাত্রা মানুষ যখন সুযোগ পায় মাথে না নি, মুসা আলাইহিস মাতার সুযোগ পাইছেন 50 ওয়াক্ত, সর্বনাশ। আপনার উম্মতে 50 নামাজ পড়বো তে সংসার বিরান হয়ে যাবে কি? কাজে সময় লইয়া গেছেন, একবার গেছেন, 2 বার, এভাবে 9 বার যাওয়ার মাধ্যমে প্রতি ওয়াক্তে 5 বার করে কমছে কিনা? কমছে না? 5 নং 45 কমছে। এরপরে যখন আসছেন এখন কয় ওয়াক্ত রয়েছে? নবী বলেন 5 ওয়াক্ত। মুসা নবী বলেন আবারও যাও, আরও কিছু কমাইয়া নিয়ে আরো, তোমার উম্মতে পারতো না আমি জানি তা। নবীজি বলেন না আমি আর যাইতাম না। 9 বার গেছে আপনার কথা, এখন যাইতে লজ্জা লাগতেছে, কারণ প্রতিবারে 5 ওয়াক্ত করে কমে। এখন যদি যাই আর আগের সামনে কমে, কোনটা থাকবো নি? আর আমও যাইব, চলাও যাইব। আমি চাই না আমার উম্মত বঞ্চিত হোক, কাজী 5 বহাল। আল্লাহ বলেন নবী এখন আইলেও আর কামাইতো না, মা ইবাদ্দালুল কাউলু লাদাইয়া, আমার কাছে আর পরিবর্তন হবে না, কথার পরিবর্তন হবে না। আমি তো বলছি 50, রাখলাম 5, তবে আমি যে 50 বললাম আমার কথা বহাল থাকতে হবে না? অবশ্যই বহাল থাকবে। তোমার যে উম্মত সহিভাবে খাঁটিভাবে খুশুখুশুর সাথে পরিপূর্ণভাবে 5 বেলা নামাজ আদায় করবে, নামাজ পড়বে, সে 5 বেলা, আমি ধরবো 50 বেলা। মেরাজের ঘটনার মাধ্যমে নবীজির ইজ্জত সম্মান হইল। ইজ্জত সম্মান পাবার ব্যবস্থা 5 বেলা নামাজের মাধ্যমে আমাদের জন্য আছে কিনা? নাই। আমরা 5 বেলা নামাজি হওয়ার মাধ্যমে এই সৌভাগ্য লাভ করার চেষ্টা সবাই করি। আমি এতটুকু আরজ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।